স্ক্রিনে যে ছোট্ট ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম হামজা। তার পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই ছোট্ট চায়ের দোকানটি সেই পরিচালনা করে থাকে। তো গত 5 মাস আগে তার বাবা ব্রেন স্ট্রোক করে এবং তারপরে একাধিকবার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। তার বাবা বেঁচে থাকতেও এই চায়ের দোকানদারি করে সংসার পরিচালনা করত। তো হামজার বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের দায়িত্ব এখন হামজার উপরেই। এই চায়ের দোকানটির মাধ্যমেই সংসার পরিচালনার জন্য সামান্য কিছু ইনকাম করে থাকে হামজা। তো আমাদের কাছে হামজার বড় চাচা আবদার করেছিল এই দোকান ঘরটি একটু বড় করে তার জন্য কিছু জিনিসপত্র তুলে দেওয়া যেত। মুদিখানার দোকানগুলোতে যেমন জিনিসপত্র থাকে সেরকম যদি একটু জিনিসপত্র তুলে দেওয়া যেত তাহলে হয়তো হামজার চায়ের পাশাপাশি ওইগুলো বিক্রি হলে সেখান থেকে হয়তো পরিবার পরিচালনার জন্য কিছুটা টাকা হয়তো বেশি উপার্জন করতে পারতো। তো আমরা পূর্বেই তার দোকানটি মেরামতের জন্য 6,500 টাকা তার বড় চাচার কাছে দিয়েছিলাম। দোকানটি মেরামত করা হয়েছে। তো আমরা এখন একটি বড় দোকানে গিয়ে হামজার দোকানের জন্য জিনিসপত্র কিনে দোকানটি সাজিয়ে দিব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। বস্তা উঠছে, পানি উঠেছে, পটেটো উঠছে, উঠেছিলেন না দুইটা। শুকরান ইয়া রাব্বি শুকরান হাদাইতা কলবি শুকরান নওয়ারতা দরবি শুকরান শুকরান ইয়া রাব শুকরান ইয়া রাব্বি শুকরান হাদাইতা কলবি শুকরান নওয়ারতা দরবি শুকরান শুকরান ইয়া ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভালোবেসে কাছে ডেকে করলে আপন হাসি মুখে কেটে যাবে সবার জীবন শুকরান লাকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শুকরান ইয়া রাব্বি শুকরান হাদাইতা কলবি শুকরান নওয়ারতা দরবি শুকরান শুকরান ইয়া রাব শুকরান ইয়া রাব্বি শুকরান হাদাইতা কলবি শুকরান নওয়ারতা দরবি শুকরান শুকরান ইয়া দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র তোলা হয়েছে ঈদকে কেন্দ্র করে। কিছু কোমল পানীয় সাথে এই দোকানে চলবে এরকম অনেক জিনিসপত্র কেনা হয়েছে। তো কিছু নগদ অর্থ আমাদের কাছে এখন অবশিষ্ট আছে, ওইটা আমরা বুঝিয়ে দেবো। এখন আমরা হামজা এবং তার বড় চাচা ওনার সঙ্গে কথা বলে আমরা বাদ বাকি টাকাটা উঠিয়ে দেবো এবং তাদের অনুভূতি জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো হামজার চাচা না? জি, আমি হামজার বড় আব্বু। হামজার কথা বলছিলেন আপনি বেশ কিছুদিন আগে যে ওর দোকানটা ওর বাবা মারা যাওয়ার পর থেকে তো ওই দোকান চালাচ্ছে। শুধু চা বিক্রি করে তো আসলে সেভাবে দোকান চালানো কঠিন। সংসারে আসলে খুবই ওর ঘুরে বাবা হচ্ছে গিয়ে ব্রেন স্ট্রোক করেছিল। আমার ভাই অবস্থা দেখার পরে নিউরো সায়েন্সে ঢাকা আগারগাঁও নিউরো সায়েন্সে নিয়ে যায় সারি 2 মাস থাকার পরে অবশ্য সাকসেস হয়েছিল। নিয়ে সারি বাড়িতে সারি আবার কি হয়ে সারি আবার 2-3 বার ঢাকাতে গেলাম, রাজশাহীতে গেলাম, যায় সারি আর পরের বার যায় সারি আর বাঁচাতে পারেনি। আল্লাহ ওখান থেকে নিয়ে গেছে। ঠিক আছে, নিউরো সায়েন্সে যেগুলো ডাক্তারের খসমা লাগিয়েছিল ও যা আইদেরই করেছিল সবই শেষ করে দিয়েছিলাম, কিছুই ছিল না। এখন ওই অবস্থায় চাটা ব্যস্ত। এখন আমি বলেছিলাম কি যে আমার ভাইসের জন্য কিছু পড়াশোনা যায় না। তো আমাদের কাছে সুযোগ ছিল তাই আমরা দোকানটা অনেক জিনিসপত্র উঠিয়ে দিছি এবং কিছু নগদ অর্থ দিব এবং এর পূর্বে আপনাদের ঘরটা মেরামত করার জন্য 6,500 টাকা দিয়েছিল। হ্যাঁ, ঘরটা একটু ছোট ছিল, এটা বড় করা হয়েছে, তার সাথে আর একটু যুক্ত করে বড় করা হয়েছে। তো নুরুল আমিন রিমন ভাই লন্ডন থেকে আমাদের কাছে 30,227 টাকা পাঠিয়েছিলেন। তো সেখান থেকে আমরা আপনাদের জন্য 19,000 টাকার সেদিনকে বাজার করা হয়েছে দোকানের জন্য, তাই না? 19,000 টাকা, 6,500 টাকা আমরা হচ্ছে আগে আপনার ঘর মেরামতের জন্য দিয়েছিলাম আর বাদ বাকি টাকা হচ্ছে আমাদের 4,500 টাকা আমাদের কাছে অবশিষ্ট আছে। তো এটা এখন নগদ দিয়ে যাচ্ছে। এটা মানে হামজার দোকানে যদি অন্য কোনো কিছু কিনতে চাই বা একটা মেশিন মানে ওজন মাপা মেশিন একটা কেনার দরকার, এটা কেনা হয়নি। এখানে 4,500 টাকা আছে, এটা হচ্ছে রাখেন। এটা দিয়ে যদি অন্য কোনো আইটেম কিনতে দরকার হয় বা একটা মেশিন কেনাও জরুরি, 4,500 আগে দেওয়া ছিল, 6,500, 11,000 আর হচ্ছে 19,000 টাকা মালপত্র কেনা হয়েছে, 200 টাকা গাড়ি ভাড়া। লন্ডন থেকে নুরুল আমিন রিমন ভাই এই টাকাটা রিমন ভাইকে বলতেছি যে আমি
আসলে যেন এরকম যেন দরিদ্র পরিবারের সাথে যেন দাঁড়াতে পারে পাশে, সে যেন অনেক দান করতে পারে। আল্লাহ তার যেন মা বাবা যেখানে যাতে আত্মীয় স্বজন আছে তারা যেন সুখী শান্তি রাখে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সুস্থ রাখে সব সময়। বাবা হারা ছেলেটা যেন আল্লাহ পরিস্থিতি করতে পারে। আল্লাহ যেন আপনারা দোহারিকা দোয়া টোয়া করবেন, এরকম সাহায্য সহযোগিতা একটু হাত বাড়ায় দিবেন। তো এই যে তুমি তো শুধু চা বিক্রি করতে, তাই না? চা বিক্রি করে মানে দিনে তো কত টাকা হইতো তাও আনুমানিক? লাভ থাকতো 200 টাকা। তো তোমার দোকানে তো বেশ আমরা অনেক মাল উঠাই দিলাম, তাই না? জি। অনেক জিনিসপত্র উঠানো হলো। তো আশা করা যায় যে এখন এগুলো বিক্রি করলে তার পাশাপাশি যদি আরো 200-300 টাকা হয়, তাহলে মোটামুটি দিনে যদি 400-500 টাকা হয় তোমার সংসারটা চালাতে পারবে, তাই না? চলবো। যে ভাইটা আমার পাশে দাঁড়াচ্ছে তার যেন আল্লাহ সুখে লাগে, তার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। হ্যাঁ, এখানে তোমার দোকানের পাশেই তো একটা মসজিদ, তুমি 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়বা, ঠিক আছে? তোমার বাবা মারা গেছে, তোমার বাবার জন্য দোয়া করবে নামাজ পড়ে। তারপরে যে এরকম তোমার পাশে যে দাঁড়ালো একজন ভাই লন্ডন থেকে, নুরুল আমিন জীবন ভাই, তোমার এরকম একটা ব্যবস্থা করে দিল এই দোকান চালিয়ে যদি তুমি তোমার সংসারটা পরিচালনা করতে পারো, তাহলে এটা অনেক বড় একটা কাজ হয়ে গেল, তাই না? তো ঠিক আছে, আমরা আপনাদের জন্য দোয়া করি, ওই ভাইটার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। তো আপনাদের জন্য আমরা দোয়া করে যেন এই দোকানটা চালিয়ে তুমি তোমার এই সংসারটা চালাইতে পারো, এরকমই প্রত্যাশা থাকবে। যদি আরো কোনো কিছু কিনতে চান ওই টাকাটা দিয়ে কিনতে হ্যাঁ, ওই পারেন। টাকা দিয়ে একটা মেশিন কেনার দরকার ছিল, ওইটা কিনে নিন। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম কাজ আরো বেশি বেশি করতে পারি। ইনশাল্লাহ এরকম কাজ যেন করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তৌফিক দিক। شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে ভালোবেসে কাছে ডেকে করলে আপন হাসি মুখে কেটে যাবে সবার জীবন শুকরান লাকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শুকরান ইয়া রাব্বি শুকরান ইয়া হাদাইতা কলবি শুকরান ইয়া نورت ضربي شكرا شكرا يا رب شكرا يا ربي